আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং এর আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ তালুকদার। সো এই ভিডিওটা নট অনলি বাইনারি বাট অলসো অল ট্রেডিং প্ল্যাটফর্মে যারা ট্রেড করে সবার জন্য উপকারী হবে। সো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেগুলো আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে। এখন ভিডিও শুরুতে বলে নিই, এই ভিডিওটা এক্সপার্ট কোনো ট্রেডারদের জন্য না, যারা বিগিনার আছে, নতুন ট্রেডিং স্টার্ট করছে। এবং বিশেষ করে যদি বলি, অনেকে কমেন্টস করে যে ভাই আমি ট্রেড করি, ট্রেডে প্রফিট করি, বাট প্রফিটটা ধরে রাখতে পারি না। সো এখন আমার সাইকোলজিটা কিভাবে ইমপ্রুভ করবো বা ইন দ্যাট মোমেন্ট আমার এখন কি করা উচিত, সো তাদের জন্য এই ভিডিওটা। সো ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেকে ফরেক্স এ ট্রেড করি, অনেকে বাইনারি অপশন ট্রেডিং এ ট্রেড করি, অনেকে স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করি। আমরা কম বেশি কিন্তু অলওয়েজ লস করি না, আমরা প্রফিট করি দেন আবার লস করি। বাট এখন আমাদের সমস্যাটা হচ্ছে কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট আমরা দেখি, যদি হিসাব করি যে আমরা বিগ একটা অ্যামাউন্ট আমরা লস করে বসে আছি। কিন্তু কথা হচ্ছে যে আমি তো কন্টিনিউয়াসলি প্রফিট করতেছি, তারপরও লস কেন? কারণ হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারি না। লাইক আমাদের কি হয় যে আমরা একদিন লস করলাম, পরবর্তীতে আমরা যখন আবার একটা ব্রেক দিয়ে আসি, ব্রেক দিয়ে সেই লসটা রিকভারি করতে যাই, তখন গিয়ে আমরা কি করি, আমরা চাই যে আমাদের $1000, $2000, $3000 যে লসটা আছে, এই লসটা উইদিন শর্ট টাইম, মানে এখন ট্রেড করতে বসছি এখন এটা রিকভারি করব, এইরকম একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে, যার কারণে কখনোই আমাদের এই লসটা রিকভারি তো হয়ই না, বরঞ্চ আমরা একটা ব্রেক নিয়ে যে ক্যাপিটালটা আবার অ্যারেঞ্জ করে নিয়ে আসছি সেটাও লস করে ফেলি। সো আপনার এই যে বিগ লস গুলো আছে মার্কেটে, এই মার্কেট থেকে এই বিগ লস গুলো উঠাইতে হবে আপনার ছোট স্টেপের মাধ্যমে। সো আজকে ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। লাইক আমি একটা গল্প বলি। আমার এক ছোট ভাই, সে অলমোস্ট $700 মতো লস করছে, সে বাইনারি অপশন ট্রেডিং করে। সো এখন কথা হচ্ছে, সে আমার কাছে আসছে লস রিকভারি করার জন্য। শুরুতে হচ্ছে আপনার $41 ডিপোজিট করছে, $41 থেকে সে $191 না $97 ব্যালেন্স নিছে। সো 197 যখন তার ব্যালেন্সটা ছিল, প্রতিটাই হচ্ছে আমার সিগন্যাল কপি করে দেন ওরা বলছি, যেহেতু তুমি 40 থেকে বা 41 থেকে 197 যেহেতু নিচ্ছ, সো এখন কাজ করো, তুমি $100 উইথড্র করে ফেলো, আর যে $97 তোমার অবশিষ্ট থাকবে এটা কিন্তু তোমার প্রফিটের, এটা লস করলে তোমার মাথায় কোনো প্যারা যাবে না। সো এটা দিয়ে তুমি বাকি লসগুলা রিকভারি করার চেষ্টা করো। কিন্তু সে বলছে ওকে ফাইন, আমি এটাই করতেছি, বাট সেই কাজটা করে নাই। তার প্ল্যান হচ্ছে যে যেহেতু আমি $41 $97 নিছে 100, সো আমি $197 আমি $1000 নিতে পারবো। এটা খুবই সিম্পল। কি হলো, আমি রাত্রে 12টার দিকে মনে ওর সাথে কথা বললাম, সকালে ঘুম থেকে উঠে ওর মেসেজ দেখি যে সে সবগুলা মানে ব্যালেন্স পুরোটাই হারাই ফেলছে। এই জিনিসটা হয়েছে কি, সে যদি $100 উইথড্র করে ফেলতো, সে $97 যদি লস করতো, যেহেতু তার ইমোশন কন্ট্রোল হয় নাই, সে তার মানি ম্যানেজমেন্ট করতে পারে না, তাহলে কিন্তু $97 লস থাকতো, তার $100 থাকতো ব্যালেন্সে। এটা দিয়ে কিন্তু সে আবার চাইলে রিকভারি করতে পারতো, বাট এখন তার ক্যাপিটাল হয়ে গেছে 0, এখন কিন্তু আর রিকভারি করার কোনো সুযোগ নাই। সো যারা বিগ মার্জিনের লস গুলা রিকভারি করতে চান, তারা প্রথম কথা হচ্ছে রিকভারি হিসাব পরে আগে নিজে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করে দেখুন, আপনি যে ক্যাপিটালটা নিয়ে আসছেন মার্কেটে, এই ক্যাপিটালটা যাতে 0 না হয় অন্তত 1 মাস। আমি আপনাদেরকে বলতেছি, যে মানুষ মানে 1 মাস ট্রেড করার পর তার ক্যাপিটালটা 0 না করবে, সে উইদিন শর্ট টাইম একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাবে। এটা আমি যদি বলেন, আপনারা যদি বলেন আমি লিখিত দিতে, আমি লিখিত আপনাদেরকে দিয়ে দিব যে সে 1 মান্থ তার ক্যাপিটালটা হোল্ড করে রাখছে। এমন না যে ট্রেড ট্রেড করে যে 1 মান্থ তার ক্যাপিটালটা হোল্ড করে রাখতে পারে, সে উইদিন 5 মান্থ বা 3 মান্থ সে একজন খুবই সাকসেসফুল একজন ট্রেডার হয়ে যাবে। সো যখন আমরা বিগ লস করব, তখন কি করব, যে আমরা হচ্ছে সাপোজ আমরা $50 ডিপোজিট করলাম, আমাদের অলরেডি লস আছে $1000। এই ক্ষেত্রে কি হচ্ছে, $50 যখন আমরা $100 নিব, তখন আমাদের মেইন যে ক্যাপিটালটা আছে,
মেইন ক্যাপিটালটা উইথড্র দিয়ে দিব, আমাদের যে প্রফিটের ব্যালেন্সটা আছে $50, এই $50 দিয়ে আমরা ট্রেড করব। দেন এখান থেকে যখন আবার 100 যাবে 150 যাবে, তারপর হচ্ছে আবার 50 উইথড্র দিয়ে ফেলবো। এইরকম ছোট ছোট উইথড্র গুলাই আপনাকে হেল্প করবে আপনার বিগ লস গুলা রিকভারি করতে। এটা আপনার সবাই জানেন কিন্তু মানেন না, কিন্তু এটা আপনার মানেন। এই জিনিসটা আপনি একবার করেন যে লাইক হচ্ছে আজকে $10 ডিপোজিট করলাম, সাপোজ $2 প্রফিট হইলো, এটা হয় না। মানে আপনি লাইক অ্যাটলিস্ট $50 ডিপোজিট করেন, $50 থেকে আপনি কি করলেন, $20 প্রফিট করলেন। ওকে ফাইন, $20 যেহেতু আপনার প্রফিট আছে, আপনি জাস্ট আপনার প্রফিটের যে টাকাটা আছে $50 থেকে $20 আপনার প্রফিট আছে না, এটা আপনি উইথড্র দিয়ে দেন। তাহলে কি হবে, আপনার যে $1000 লস আছে তখন লসটা হয়ে যাব $980। সো এইরকম করে স্টেপ বাই স্টেপ আপনার সমস্ত লসগুলো রিকভারি করতে হবে। আপনারা যদি চিন্তা করেন যে না একদিনই আমি সব লস রিকভারি করে ফেলবো, তাহলে এটা কোয়াইট ইম্পসিবল। জাস্ট ছোট ছোট স্টেপ নেন, আপনার লসটা রিকভারি হয়ে যাবে। আর সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, আপনার স্টপ লস ঠিক করতে হবে, টেক প্রফিট ঠিক করতে হবে। লাইক আপনি হচ্ছে আপনার ব্যালেন্স হচ্ছে $50, কিন্তু আপনার টার্গেট দিলেন যে আমার হচ্ছে $15 বেশি আমি একটা সিঙ্গেল ট্রেড নিব না। ওকে ফাইন, আপনার লস করলেন, $15 লস হইলো, আজকে আপনার ট্রেড 2-3টা এন্ট্রি নিলেন, 15 এন্ট্রি আপনার সাকসেস হলেন না। ওকে, $15 স্টপ লস হিট করছে, আমি আর সিঙ্গেল একটা ট্রেড নিব না, এই জিনিসটার উপর থাকেন না। দেন হচ্ছে আপনি একটা ব্রেক দেন, 1 days 2 days একটা ব্রেক দিয়ে দেন আবার আসেন। আসার পর ঠিকই এখান থেকে আপনি প্রফিট নিতে পারবেন। আর আপনার টেক প্রফিট লাইক স্টপ লস যেমন ঠিক করবেন, এরকম টেক প্রফিটটা আপনার ঠিক করতে হবে। লাইক আজকে $20 প্রফিট, এটা সাথে সাথে উইথড্র দিয়ে দিবেন, আর কোনো দিক তাকাইবেন না। কারণ আপনার ব্যালেন্সে যখন আপনার অ্যাকাউন্টে যখন ব্যালেন্স থাকবে না, আপনার ইমোশন কখনোই কন্ট্রোল হবে না। কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন ব্যালেন্স না থাকবে, তখন কিন্তু ইমোশন কন্ট্রোল হয়। লাইক এই জিনিসটা আমার সাথে আপনারা মিলাই দেখবেন যে আপনি $100 দিয়ে ট্রেড করতেছেন, যখন আপনি $20 $30 বা $40 লস করেন, আপনার ব্যালেন্সটা আছে কিন্তু $60। তখন চিন্তা করেন কি, যেহেতু $60 আছে বা আমি $40 লস করে ফেলছি, ওকে ফাইন, এই ক্যান্ডেলে আমি পুরো $60 একটা এন্ট্রি নিব, হয় এটা আমার ব্যালেন্স আসবো, নয়তো আমার পুরো ব্যালেন্স জিরো হইব। এইরকম একটা চিন্তা ভাবনা আপনাদের মাথায় চলে আসে। কি হয় যে আপনি একবার এই জিনিসটা করলেন, আপনার ঠিকই প্রফিট হয়ে গেছে, আপনি আপনার লস গুলো রিকভারি করে ফেলছেন। কিন্তু এই জিনিসটা একবার হবে, 2বার হবে, 3বারের মাথাতে এটা কখনোই হবে না। তখন কি হবে, আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। তখন চিন্তা করুন, দেখ ব্যালেন্স জিরো হয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু যখন $60 আপনি স্টপ লস করে দিতেন, বা $85 যখন আপনি স্টপ লস করে দিতেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা এখন $85 থাকতো। এটা দিয়ে আপনি এই $15 মানে খুব ইজিলি রিকভারি করে ফেলতে পারতেন, যখন আপনার মাইন্ডটা ঠিক হইতো। কিন্তু আপনারা এই জিনিসটা করেন না। সো একজন সাকসেসফুল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই স্টপ লস টেক প্রফিট এটা মানতে হবে। স্টপ লস টেক প্রফিট যেদিন থেকে আপনারা মানা শুরু করবেন, সেদিন থেকে আপনারা একজন সাকসেসফুল ট্রেডার হবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন যদি আপনারা চান। যারা বাইনারি অথবা ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেখানে কানেক্ট হয়ে যান। সো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।